সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি মোকাবেলা বর্তমানে বড় চ্যালেঞ্জ মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন জানালেন তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে। আগামীতেও যে কোনো জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গিয়ে সেনা সদস্যদের প্রতি তিনি এই নির্দেশনা দেন। সিঙ্গাইরে ৯ম পদাতিক ডিভিশনের অধীনে ৮ম বীরের প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুরো এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন। সেনাবাহিনীর কৌশলগত প্রস্তুতি ও রেউট মহড়া প্রত্যক্ষ করেন তিনি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। এ সময় প্রধানমন্ত্রী সেনা বাংকারে নেমে সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন এবং সৈনিকদের খোঁজ খবর নেন। পরে তিনি সেনা সদস্যদের জন্য মাঠ পর্যায়ে প্রস্তুত করা খাবার গ্রহণ এবং চা চক্রে অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিগত সরকারের তৈরি করে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবেলা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLCর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, দায়িত্ব গ্রহণের আগে রাষ্ট্রের বিভিন্ন সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে সরকার। এসব সংকট মোকাবেলায় পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের মানুষের উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করার উপর সরকার গুরুত্ব দিচ্ছে। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি। এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আমাদের দেশের সাধারণ নাগরিকের মধ্যে যে উদ্যোক্তার মনোভাব আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই এন্টারপ্রেনারশিপটাকে কিন্তু কাজে লাগাতে হবে। আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোড ম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে। সেই রোড ম্যাপ অনুযায়ী পর্যায়ক্রমে নির্বাচন আয়োজন করা হবে। এ সময় গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে জনগণের অভিযোগের প্রসঙ্গ তুলে ডক্টর জাহিদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায়ও তদন্তের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই
অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে। এখন কোনো ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে সরকার এটা করেছে, এই ধরনের অভিযোগ, এটা উনি বলতে পারেন যে এটা হয়েছে কেন। একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা জরুরি ব্যাপার। এই সরকার নেবে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারছি। দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদুর রহমান। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত দ্য পাথ টু বিকামিং আ হেলথ এন্টারপ্রেনার ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে তরুণদের অধিক সম্পৃক্ততার উপর জোর দেওয়া হচ্ছে। এ সময় সর্বস্তরের মানুষের নাগালে চিকিৎসা ব্যয় রাখার আহ্বান জানান ডাক্তার জুবাইদুর রহমান। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা দূর করতে নতুন ডিজিটাল যুগে প্রবেশ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাগরিক ভোগান্তি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে চালু হয়েছে ক্লিন কেয়ার অ্যাপ। সকালে সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে এই ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এখন থেকে ঘরে বসেই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা যে কোনো প্রান্ত থেকে তাদের সমস্যার কথা জানাতে পারবেন বলে জানান আব্দুস সালাম। প্রাথমিকভাবে আগামী 1 থেকে 2 মাস শুধু বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ নেওয়া হলেও পরবর্তীতে নাগরিক সব সমস্যার সমাধান পাওয়ার কথা জানিয়েছেন প্রশাসক। বর্জ্য ব্যবস্থাপনাকে একটি সুনির্দিষ্ট গতিতে আনতে এই উদ্যোগ বলেও উল্লেখ করেন আব্দুস সালাম। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধি দল। সকালে সিলেট সার্কিট হাউসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বৈধ অভিবাসন ও দক্ষ জনশক্তি রপ্তানিতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। টানা বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড় ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনকালে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্ষাকালীন দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। ভোরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবুকি পাঁচপীর এলাকার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া এলাকায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছ বোঝা একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নাজমুল ইসলাম সড়কে ছিটকে পড়ে আহত হন। এ সময় ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহ সড়কে পড়ে গেলে পিকআপটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি পুলিশ চেকপোস্টের সশস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ পুলিশ সদস্য। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর ঘটানো এই হামলার পর আরও ৫ পুলিশকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বাধীনতাকামী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি বা BLA-এর বিরুদ্ধে। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, জিয়ারাত জেলার একটি চেকপোস্টে অতর্কিত এই হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা বেড়েছে। ফলে অঞ্চল দুটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস বা HLH নামের গুরুতর রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। গত বছরের অক্টোবরে অসুস্থ হয়ে পড়ার পর ভারতের দিল্লিতে চিকিৎসাধীন ছিলেন এই বাঁ-হাতি পেসার। আফগানিস্তান ক্রিকেটের শুরুর সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন শাপুর জাদরান। ওয়ানডে ও T20-তে দেশের প্রতিনিধিত্ব করা এই পেসার গতি ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবার নকআউটে ওঠা মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচটি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনার ভরসার নাম লিওনেল মেসি। 4 ম্যাচে 7 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা এই তারকার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় আলবিসেলেস্তেরা। অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে ওঠা মিশর বেশ আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম নকআউট জয় পাওয়া ফারাওদের সামনে এবার বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর চ্যালেঞ্জ। মিশরের কোচ হোসাম হাসান জানিয়েছেন, মেসিদের সম্মান করলেও ভয় পাচ্ছে না তার দল। বিশ্বকাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২০০৮ সালের প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। পুষ্টি চা নিবেদিত বিজয়-রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি মোকাবেলা বর্তমানে বড় চ্যালেঞ্জ মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।